নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। মনুস খুঁটিনাটিতে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা আমি স্টার্ট করছি। আর আমার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বা তোমাদের বিভিন্ন মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমরা কমেন্ট করে জানালে আমি কিন্তু আমার কাজে অনেকটা উৎসাহ পাই। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। আজকে বুধবার আর বাজে এখন সকাল 6:30। তো সকাল সকাল তো উঠে পড়েছি। আর এইদিকে কিন্তু আমাদের মেদিনীপুরের দিকে কিন্তু বেশ গরম পড়ে গেছে। তোমাদের কোন জায়গায় কতটা গরম পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর দিনের দিকটা তো প্রচণ্ড গরম লাগছেই, আর রাতের দিকে না কেমন একটা অস্বস্তিকর গরম লাগছে। আবার কখনো ভোরের দিকটা খুব ঠান্ডা লাগছে, মনে হচ্ছে একটু ঢাকা নেই গায়ে কিছু। এরকম ওয়েদারটা খুব খারাপ যাচ্ছে। ওয়েদারটা এই টাইমে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। সকলে খুব সাবধানে থেকো, আমরাও খুব সাবধানে থাকার চেষ্টা করছি। তবুও কখনো কখনো ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে এখন। তো সকালবেলা উঠে ব্রেকফাস্টের জন্য মানে সকালবেলা একটু গ্রিন টি খেয়ে নিলাম, তারপরে ব্রেকফাস্টটা করে নিলাম। আজকে ব্রেকফাস্টে মানে কিছু তেমন করিনি, আজকে ব্রাউন ব্রেড এনেছিলাম, সেটা জ্যাম দিয়ে লাগিয়ে খেয়ে নিলাম। কারণ রোজ দিনই না ব্রেকফাস্ট পার্সেল অর্ডার কিছু বানাতে ভালো লাগে না, একটা অ্যামাজন থেকে এই শর্টকাটে ব্রেকফাস্ট করার পরই সকাল ওই 8:30টার সময় পার্সেলটা দিয়ে চলে গেছে। তো রেখে দিলাম, এখন পার্সেলটা খোলার সময় নেই, সকালবেলা রান্না করতে হবে, তাড়াহুড়ো ব্লগে দেখিয়েছিলাম। তার জন্য সকালে রান্নার দিকে চলে এলাম। মাছ এনেছিল, তো আজকে সবজি দিয়ে কুলেখাড়া দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করেছি, আর এঁচড়ের তরকারি করেছি, আর টমেটোমের চাটনি। এখন যেহেতু হালকা হালকা গরম পড়ে গেছে, তো একটু হালকা ফুলকা খেতেই ভালো লাগে, তো এরকম মাছের পাতলা ঝোল খেলে শরীরটাও ভালো লাগে। আর আমার করে নিলাম, পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তারপরে বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো, তারপর বাসনগুলো জায়গায় জায়গায় সব রেখে দিলাম গুছিয়ে। এরপর না আমি ওই তেলের জায়গাগুলো মানে একটা এরকম ঝুড়ির মধ্যে করে গ্যাসের পাশে রেখে দিই। তো ভাবলাম যে হাতে যখন সময় আছে আজকে ঝুড়ির জায়গাটা একটু ভালো করে ধুয়ে নিই, কারণ তেল রাখলে না নিচে একটু তেল পড়েই যায়। হ্যাঁ, তো তার জন্য ঝুড়িটা ভালো করে ধুয়ে নিয়ে তেলের কৌটোগুলো একটু গরম করে দিয়ে নিলাম, দিয়ে পাশে আবার সুন্দর করে যেমন থাকে সেরকম করে রেখে দিলাম। যায় কিন্তু কোনো দিন আবার ঘুমিয়েও যায় যখন ছুটির দিন থাকে, কিন্তু যেদিন ছুটির দিন থাকে না একটু সকাল সকাল উঠে পড়া হয়, তাই হাতে অনেকটা করেই সময় থাকে রান্নার পর। তো তারপরে ভাবলাম যে রান্না করার পর যখন হাতে অনেকটা সময় আছে ফ্রিজের মাথাটা একটু মুছে নিই। আমি না এই কাজকর্মের মাঝে মাঝেই রোজ একটু 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 করে সব পরিষ্কার করে নিই, তাহলে কি সব জিনিসের মাথা থেকে যাদের জিনিসপত্র ছিল সব কিছু না তেমন ময়লা একবারে কিছুই হয়ে যায় না। মানে ফ্রিজের মাথায় যেগুলো মানে জিনিসপত্র থাকে ওগুলো গ্লাস কাপটা এগুলো সব ধুয়ে দিলাম, চামচ টামচ ধুয়ে শুকিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আমার যেহেতু রান্নাঘরটা খুবই ছোটো, আমরা যেহেতু রেন্ট হাউসে থাকি, তার জন্য আমি ফ্রিজের মাথাটাতেও কিন্তু এই দরকারি চামচপত্র বা ছুরি টুরি গ্লাস একটু কাপ মানে যেগুলো মানে সঙ্গে সঙ্গে সবসময় লাগে সেগুলো আমি ফ্রিজের মাথায় কিন্তু অর্গানাইজড করে রেখে দিই। তাহলে জায়গাটা ফ্রিজের মাথাটা দেখতেও ভালো লাগে, আর আমার জিনিসপত্রগুলো অর্গানাইজ মতো জায়গাও হয়ে যায়। মানে জায়গা যেহেতু মানে রোজকার মানে এমনি ভালো কিছু যদি ভেতরে ভেতরে ঢুকিয়ে রেখে দিই, এই রোজকার যেগুলো ব্যবহার করি হাতের সামনে থেকে যেগুলো পেয়ে যাওয়া হয় এগুলোকে একদম সামনে রেখে দিই, যাতে একদম মানে চাইলেই সঙ্গে সঙ্গে হাতের মধ্যে রেখে দিতে পারি। আমি একটা ছোটো হামলদিস্তাও রেখে দিই এখানে, আর এই মিক্সির কৌটো এইগুলো সব কিছু ফ্রিজের মাথাতেই রেখে দিই, কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখে যেমন করেছিল তেমন করে গুছিয়ে নিয়েছি। এরপরে দেখো যে এরকম করেই আমি গুছিয়ে রেখে দিই, ভালো করে একবার আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যাদের ছোট ছোট জায়গা আছে, ছোট জায়গা তেমন মানে গ্যাসের পাশে বা মানে রাখার মতো তারা এরকম করে কিন্তু রেখে দিতে পারো। দেখছো না, এর মধ্যে আমি রাবার ব্যান্ডগুলোকে রেখে দিই, কারণ না রাবার ব্যান্ডগুলো দরকারের সময় খুব কাজে লাগে। মনে হয় যে এখানে রেখে দিলে দরকারের সময় কিচ্ছু হাতের কাছে পাওয়া যায় না, তাই আমি এরকম একটা ছোট্ট কৌটো করে রাবার ব্যান্ডগুলো ফ্রিজের পাশে শেষ হয়ে গেছিলো। চিনিটা আমানটা এইদিকে হচ্ছে মানে ভিমবার যেগুলো মানে বাসন মাজা যে সাবানগুলো শেষ হয়ে গেছিলো, সেগুলো ওই ফ্লিপকার্টের গ্রসারি থেকে অর্ডার করেছিলাম, তো সবগুলো তো শেষ হয়নি, সেগুলো রেখে দিয়েছি। আর আমি যেগুলো একটু শেষ হয়ে গেছে আমি সব কৌটো একবার ওইভাবে ধুয়ে নিই না, আমার যখন যেটাই শেষ হয় প্রতিবারেই আমি কৌটোগুলোকে ধুয়ে নিয়ে তারপর জিনিস আবার
মানে ভালো করে শুকিয়ে জিনিস ভরি। তোমরা কিন্তু এইভাবে করতে পারো, এই একবারে যদি সব কৌটো ধোয়ার ঝামেলাটা রাখো না তো প্রচণ্ড চাপ হয়ে যায়, আমি নিজে দেখেছি। তো তোমরা এরকম করতে পারো যে একটা করে কিছু শেষ হলেই একবারে ধুয়ে তারপরে জিনিসগুলোকে ভরা, দেখবে যে অনেকটা কাজ সোজা হয়ে গেছে। এরপর আমি একটা মিষ্টি দই খেয়ে নিচ্ছি। আমি আবার মিষ্টি দই খেতে খুব ভালোবাসি, আমি আবার টক দইটা একদম খেতে ভালো লাগে না, কিন্তু ওই যে বলেছিলাম যে এখন আমি এই খাওয়ার চেষ্টা করছি। টক দই নিয়ে নিয়ে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপরে দেখলাম যে বিছানার চাদরগুলো কেচে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে। এখন যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, ওই 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু চাদরগুলো সব শুকিয়ে যায়। এরপর আমি চাদরটা ভালো করে গুছিয়ে নিলাম। আমি কিন্তু যখন চাদর গোছাই ভেতরে যে পিলো কভারগুলো আছে আমি ভেতরেই সেট করে রেখে দিই, ওইভাবেই কিন্তু আমি গুছিয়ে ঢোকাই। কারণ যখন আবার বার করে মেলতে হয় বিছানায় তখন কিন্তু তাহলে খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এই সন্ধে 6টা করে ভাবলাম যে একটু বেরোই, একটু কেনাকাটা করতে যাব, কারণ এখন চৈত্র মাস পড়ে গেছে, সামনে অনেক কিছু আছে, সেল চলছে, তো ভাবলাম যে একটু কেনাকাটা করে আসি। তাই একটু সন্ধ্যেবেলা করে গেছিলাম। মেদিনীপুরে যারা থাকো জানো যে মেদিনীপুরে বড় বাজার আছে, তো বড় বাজারে এত ভিড় থাকে সন্ধ্যের দিকটা ঢোকা যায় না, তাই সামনের দিকের দোকানেই আজকে গেছিলাম। একদিনে তো সবটা কেনা সম্ভব নয়, বেরিয়ে পড়লাম, আবার একদিন যাবো। আজকে সামনের দোকান থেকে যেটুকু পারলাম কিনলাম, তার জন্য একটু মিয়া আমরেতে চলে গেলাম। এটা হচ্ছে কেরানিটোলার মিয়া আমর। এটা মেদিনীপুরে 4টি মিয়া আমরে আছে। এটা কেরানিটোলা আমাদের যেহেতু যাওয়ার রাস্তা এটা পড়ে, তো এই মিয়া আমরে থেকেই বেশি ঢোকা হয় এখানে। সেদিনকে যার দোকান আর কি সেই দাদাও ছিলেন, ওনার খুবই ভালো ব্যবহার। উনি আমাকে বলছিলেন যে হ্যাঁ তুমি ভালো করে ভিডিও তুলে নাও, পরেও কখনো ভিডিও তুললে তুমি এখানে এসো, আমরা সাহায্য করবো, তুমি যেমন ইচ্ছা করে ভিডিও তোলো। আমরা নিয়ে একটা মানে বড় কিছু ভিডিও করব, যে সব কিছু ডিটেলসে শেয়ার করব তোমাদের সাথে। তোমরা বলো তো যে একটা কি ভিডিও করবো মিয়া আমরে নিয়ে, তোমরা আমাকে কমেন্ট বক্সে তোমরা মিয়া আমরের ভিডিও দেখতে চাও সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি পরের ভিডিওতে সেইগুলো অ্যাড করার চেষ্টা করব, সেগুলো দেওয়ার চেষ্টা করব। তোমাদের মিয়া আমরে নিয়ে যা যা কোয়ারিজ আছে, কোন জিনিসের বা দাম কি পত্র কীরকম কী কালেকশন আছে, সেইগুলো জানতে চাইলে আমাকে কি জানতে চাও আমাকে একটু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে। আমার জন্য নিয়ে নিয়েছিলাম একটা পেস্ট্রি নিয়ে নিয়েছিলাম, আর একটা পনির পাপ নিয়ে নিয়েছিলাম, কারণ এর আগে সসেজ রোল এগুলো মোটামুটি সব খাওয়াই হয়ে গেছে, পনির পাপটা আমার খাওয়া হয়নি। আর কিন্তু মানে কেকের মধ্যে আমার কিন্তু চকলেট ফ্লেভারের কেকটাই মিয়া আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, তাই জন্য আমি সবসময় চকলেট ফ্লেভারের কেকই আমার জন্য নিয়ে বাড়ি ফিরবো। তারপরে বাড়িতে ফিরে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমি কী নিয়েছিলাম মিয়া আমরে থেকে। আসলে আজকে আমি আমার একার জন্যই নিয়েছিলাম, আমার হাজব্যান্ড হচ্ছে খাবে না আজকে, তার জন্য আমার একার জন্য একটা পেস্ট্রি আর একটা পনির পাপ নিয়েছিলাম। তো এরপর কী কিনলাম তোমাদেরকে একবার দেখালাম। যেহেতু সন্ধ্যেবেলা গেছিলাম, বেশিক্ষণ ঘোরা হয়নি, তো বেশি কিছু আজকে কিছু কেনা হয়নি। এই দুটো শাড়ি একটু ব্লাউজ দেখিয়ে দিলাম কিনলাম। এর পরের দিনকে আমি যেদিনকে সব কিছু কিনবো আমি কিন্তু একটা ডিটেলস ভিডিও দেবো তার, যে আমি কী কী কিনছি না কিনছি, তাই আজকে হালকা করে একটু দেখালাম, পরের দিন সব কিছু ডিটেলসে দেখাবো। করতে আজকে সারাদিন অনেকটা সময় চলে গেছে, একদম সারাদিন সময় পাইনি। ওবেলা দেখিয়েছিলাম যে দুটো পার্সেল এসেছিলো, একটা ফ্লিপকার্ট থেকে একটা অ্যামাজন থেকে, সেটা আমি খোলার আর সময় হয়নি। তো এখন ভাবলাম হাতে একটু সময় আছে, এখন 8:30 মতন বাজে, তো ভাবলাম যে এখনই পার্সেলটা খুলে দেখি যে কী অর্ডার দিয়েছিলাম কেমন এসছে, কারণ এখন না খুললে মনটা আমার ওইদিকেই পড়ে থাকবে যে কেমন কি পার্সেলটা এলো, তাই এখনই খুলে নিচ্ছি। আমি এখানে হটপটটা বেশ ভালো এসেছিলো, মিল্টনের একটা হটপট অর্ডার দিয়েছিলাম, দেখে বেশ ভালো লেগেছিলো আমার হটপটটা, একটু অন্য ধরনের দেখতে, যেরকম মানে হটপটগুলো হয় সেই ধরনের নয়, একটু অন্য ধরনের। অন্যগুলো কি হয় বাইরেটা একটু আটকানো থাকে, আগেকার যে হটপটগুলো হতো, আর এটা হচ্ছে ভেতরটা জাস্ট একটু ঘুরিয়ে দিলে আটকে যাচ্ছে। আমি তোমাদেরকে কাছ থেকে দেখালাম, দেখো সুন্দর আটকে থাকছে, আর এর কালারটা না খুব সুন্দর, ওই মেরুনও না পার্পেলও না, দুটো কালার মিক্সডের একটা কালার, আর বেশ গ্লসি সুন্দর মানে হটপটটা দেখতে। আর দেখছি বেশ ছোটোর ওপর, মানে দুজনের তো আমাদের যেহেতু সংসার একটু মানে খুব বড় নিয়ে কাজ নেই, তাই দেখছি বেশ সুন্দর। পরের পার্সেলটা খুলে নিচ্ছিলাম, সবই মোটামুটি ভালোই হয়, এর আগে যখন নিয়ে এসেছে এবারে বেশ ভালো নেবো করছি, বিভিন্ন দেখা হচ্ছে, বাইরেও দেখেছিলাম, অনলাইনেও দেখছি, কিন্তু অনেকদিন ধরে নেবো করে নেওয়া হচ্ছে না। তো আজকে অর্ডারটা চলেই এলো, অর্ডার করে দিয়েছিলাম। তো দেখো যে এটা হচ্ছে ওই যে একটা স্ট্যান্ড, আমার ভিডিও করার একটা স্ট্যান্ড, এতদিন ধরে কিন্তু আমার স্ট্যান্ডটা নেওয়া হয়নি, নেবো করে বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন কারণে এদিক ওদিক করে নেওয়া হয়নি, ভিডিও করতে আজকে সেটা চলে এসেছে, অর্ডার করে দিয়েছিলাম। কেমন আসবে এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম।
তো এসে গেছে, তার জন্য সেটা ওপেন করে নিচ্ছি। আমাদের মেয়েদের দেখবে সাংসারিক জিনিসপত্রের খুবই শখ হয়, যে সাংসারিক জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্রে আমিও তার ব্যতিক্রম নয়। আমারও ভীষণ শখ যে বিভিন্ন ঘরের জিনিসপত্র কিনবো। তো সেই সব জিনিস এলেও আমি কিন্তু খুব উৎসাহী থাকি যে কী কিনবো না কিনবো। আমি যখন শপিং মলে যাই, দোকানে যাই, বিভিন্ন জায়গায়, এখন কি হয়, আগে কি দেখতাম যে এই সাজগোজ কী করে করবো বা কী, মানে বিভিন্ন জামা কাপড় এইসব দেখতাম। এখন আবার গেলে বেশিরভাগ দেখা হয় কি যে সাংসারিক জিনিসপত্র, বিভিন্ন এই প্লেটটা ভালো লাগছে, এই কাপটা ভালো লাগছে, এরকম সাংসারিক জিনিসপত্র গেলেই চোখ পড়ে যায়, মনে হয় এটা নিই ওটা নিই। তেমনই কিন্তু এই স্ট্যান্ডটা নিয়ে কিন্তু আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা যেহেতু এখন এইটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে ভিডিও বানাচ্ছি, তো তারই একটা পার্ট, এটা বড় একটা পার্ট এটা। তো এইটা নিয়ে এতটাই এক্সাইটেড ছিলাম। এবার তারপরে দেখছি যে যখন বার করেছি সব কিছু, না দেখছি লাইটের পেছনটা ওখানটা একটু ভাঙা চলে এসছে। তো তা আমি একবার সেট করে নিয়েছি, যে একবার দেখি যে আলটিমেটলি কেমন এলো জিনিসটা। লাইটটা একবার জ্বালিয়ে দেখছি, যদিও এটাকে আমি এক্সচেঞ্জ করে নেব, কারণ একটু এই যে বললাম একটু পেছনটা ভাঙা চলে এসেছিলো, সেটা তো রেখে দেওয়া যাবে না, কারণ ফোনটা মানে স্ট্যান্ডে থাকবে না তাহলে, যেহেতু ফোনটা ভারী হয়, পেছনটা ভাঙা এসছে। তাও আমি একবার লাগিয়ে মানে সব কিছু সেট করে একবার দেখে নিচ্ছি। তো এদিকে দেখা যখন হয়ে গেল, তারপর রাতে ডিনার করতে চলে এলাম। আজকে ডিনারে করেছিলাম রুটি আর চানা পনির। তো আজকে ডিনারটা রুটি আর চানা পনির দিয়েই কমপ্লিট করে নিলাম।